বয়ান নং 10, রমজান মাসের এই যে ধারাবাহিক প্রতিদিন বয়ান আমরা 1 থেকে 9 পর্যন্ত পড়ছি। এখন আমরা 10 শুরু করব। বয়ান খুতবা দ্বিতীয় খণ্ড থেকে, লেখক মাওলানা মোহাম্মদ হিমায়তুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, অনেক রোজাদার এমন আছে যে রোজা রাখতে ক্ষুধায় যে কষ্ট হয়, এই কষ্ট ছাড়া আর কোনো ফায়দা তার হয় না, অর্থাৎ তার রোজা ব্যর্থ হয়ে যায়। এমনিভাবে অনেক নামাজি এমন আছে যে রাত্র জাগরণ করে নামাজ পড়ে, তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, ঘুম মেরে জেগে কষ্ট করা ছাড়া আর কোনো ফায়দা তার হয় না, অর্থাৎ তার তারাবি তাহাজ্জুদ সব ব্যর্থ হয়ে যায়। এই হাদিসের আলোকে অনেক রোজাদারের রোজা ব্যর্থ হয়ে যায়। অনেক তারাবি তাহাজ্জুদ আদায়কারীর তারাবি তাহাজ্জুদ ব্যর্থ হয়ে যায়। মুহাদ্দিসিন ইকরাম অন্য অনেক হাদিসের আলোকে এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, ওইসব রোজাদারের রোজা ব্যর্থ হয়ে যায় যারা হালাল রিজিক দ্বারা রোজা না রাখে, অর্থাৎ সেহরিতে কি খেলো হালাল হারাম বাঁচে না, ইফতারি কি দিয়ে করলো হালাল হারাম বাঁচে না, তাদের রোজা ব্যর্থ হয়ে যায়। এমনিভাবে যারা রোজা রেখে গীবত শেকায়েত করে, পরের সমালোচনা করে, পরনিন্দা করে, তাদের রোজা ব্যর্থ হয়ে যায়। সার কথা, যারা রোজা রেখে পাপও করতে থাকে তাদের রোজা ব্যর্থ হয়ে যায়। এই সব লোকের ক্ষুধার কষ্ট ছাড়া রোজা রেখে আর কোনো ফায়দা হয় না, তারা রোজার সওয়াব থেকে বঞ্চিত হয়ে যায়। আর যারা তারাবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ ইবাদত করে কিন্তু এখলাসের সাথে করে না, এখলাস থাকে না, আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমি করছি এরকম সম্পূর্ণ খালিস নিয়ত থাকে না, তাদের সওয়াব থেকেও তারা বঞ্চিত হয়ে যায়। এভাবে রাত্র জাগরণ করে ঘুম মারাই তাদের সার হয়। রমজানের 1 দশক চলে গেল। আমরা প্রত্যেকেই নিজের সম্পর্কে নিজে বিচার করতে পারবো যে আমি রোজা রাখছি, আমার রোজা ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে। আমার তারাবি তাহাজ্জুদ যা আমি আদায় করছি, যা ইবাদত রমজানে করছি, এর সওয়াব আমি পাবো কি পাবো না, আমি কোন অবস্থায় আছি। এভাবে আমরা প্রত্যেকে নিজেরটা নিজে বিচার করতে পারি যে আমি কি ব্যর্থ রোজাদার না সফল রোজাদার, আমার ইবাদতের সওয়াব হচ্ছে না সওয়াব থেকে আমি বঞ্চিত হচ্ছি। রমজান শেষ হয়ে যাচ্ছে, বিশেষভাবে রহমতের দশক আজ শেষ হয়ে যাচ্ছে। হাদিসের ওই বাণী আমরা স্মরণ করি, যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান পেয়েও যে আল্লাহর কাছ থেকে রহমতের ফায়সালা করিয়ে নিতে পারলো না, সে বড়ই হতভাগা। রহমতের দশক আজ শেষ, সামনেও বাকি দিনগুলোতে আল্লাহর রহমত বাকি থাকবে। তবে রহমতের বিশেষ সুযোগটা আজ শেষ হয়ে যাচ্ছে, এরপর থাকবে সাধারণ সুযোগ। বিশেষ সুযোগ আমরা রহমত পেয়েছি কি না বা পাবো কি না নিশ্চিত নই, তাই সারা রমজানই আল্লাহর কাছে রহমত পাওয়ার জন্য দোয়া ও মেহনত করতে হবে। আমি আল্লাহর রহমতের মুহতাজ, আল্লাহর রহমত আমার মুহতাজ নয়। আমি রহমতের মুখাপেক্ষী, আল্লাহর রহমত আমার মুখাপেক্ষী নয়। এরকম বিনয়ের মনোভাব নিয়ে আল্লাহর কাছে রহমত চাইতে থাকতে হবে। আল্লাহর রহমত থেকে যেন আমরা বঞ্চিত না হই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, আমিন। 11 নং বয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু। মুসল্লিয়ান ইকরাম, রমজানের 2য় দশক শুরু হয়েছে। এটাকে মাগফিরাতের দশক বলা হয়। প্রথম দশক ছিল রহমতের দশক, 2য় দশক মাগফিরাতের অর্থাৎ ক্ষমা প্রাপ্তির দশক, আর শেষ দশক হলো জাহান্নাম থেকে নাজাতের দশক। মাগফিরাতের দশক আজ শুরু হয়েছে। রমজানের এই দশকে আল্লাহ পাক তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করে থাকেন। প্রথম দশকেও ক্ষমা করেন, শেষ দশকেও ক্ষমা করেন, তবে মধ্যের এই দশকে বিশেষভাবে ক্ষমা করেন। সেই বিশেষভাবে ক্ষমা প্রাপ্তির দশক শুরু হয়েছে। এ সম্পর্কে একটা হাদিসে এসেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে বয়ান করার জন্য উঠছিলেন। সাধারণ 3 স্তর বিশিষ্ট মেম্বার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারও এরকম 3টে স্তর বিশিষ্ট ছিল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে উপরের স্তরে বসতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরেরটায় বসতেন, তাই আমরা ওর থেকে একটু নিচে বসে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারের প্রথম ধাপে পা দিয়েছেন, তখন বলেছেন আমিন। আমিন অর্থ হে আল্লাহ কবুল করো। আমিন অর্থ হে আল্লাহ কবুল করো। কোনো কথার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। কোন কথার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, সাহাবা একরাম তা বুঝতে পারেননি। তারপর দ্বিতীয় ধাপে পা রেখেছেন, তখনও বলেছেন আমিন। তৃতীয় ধাপে যখন বসেছেন, তখনও বলেছেন আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলেন। বয়ান শেষে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার মুখ থেকে একটা কথা শুনলাম যার অর্থ বুঝতে পারিনি। আপনি কিসের উপর আমিন বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, যখন আমি প্রথম ধাপে পা রেখেছি, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসেছেন এবং বলেছেন, বাউদা মান আদরাকা রমাদানা ফালাম ইউগফার লাহু, অর্থাৎ রমজান পেয়েও যে তার মাগফিরাতের ফয়সালা করিয়ে নিতে পারলো না, নিজের মাগফিরাত অর্থাৎ ক্ষমা করিয়ে নিতে পারলো না, সে বঞ্চিত হয়ে যাক, সে হতভাগা। আমি বলেছি আমিন, অর্থাৎ আল্লাহ তাই করুন। দ্বিতীয় ধাপে যখন পা রেখেছি, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইকা, ওই লোক আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক, অর্থাৎ ওই লোক হতভাগা যার কাছে আপনার নাম নেওয়া হলো, তবুও সে আপনার উপরে দরুদ পাঠ করলো না। নাউজুবিল্লাহ। বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমাদের সামনে আসে, তখন দরুদ পাঠ করা ওয়াজিব। আমরা কথার মধ্যে রাসূল শব্দটা আসলে যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো খুব সংক্ষিপ্ত দরুদ। বয়ান করার মধ্যে, বয়ান শোনার মধ্যে, দিনী কথা আলোচনা করার মধ্যে, দিনী কথা শোনার মধ্যে, পারস্পরিক কথাবার্তার মধ্যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ আসে, বা মুহাম্মদ শব্দ আসে, বা আহমদ শব্দ আসে, অর্থাৎ যে কোনোভাবে নবীকে বোঝানো হয়, তখন ওই সাথে সাথে দরুদ শরীফ পড়ে নেওয়া চাই। অর্থাৎ অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দরুদের অভ্যাস করে নেওয়া চাই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি তৃতীয় ধাপে উঠেছি, তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, বাউদা মান আদরাকা আবাওয়াইহিল কিবারা আও আহাদুহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, আর সে তাদের খেদমত করে তাদেরকে খুশি করে জান্নাত কিনে নিতে পারলো না, জান্নাত হাসিল করে নিতে পারলো না, সেও হতভাগা হয়ে যাক। নাউজুবিল্লাহ। তখন আমি বলেছি আমিন, অর্থাৎ তাই হোক। বোঝা গেল পিতামাতার খেদমত করা, পিতামাতাকে খুশি করতে পারা, এটা জান্নাত হাসিল করার একটা বড় মাধ্যম। বৃদ্ধ বয়সের কথা এজন্য বলা হয়েছে যে বৃদ্ধ বয়সে তাদের খেদমতের প্রয়োজন বেশি হয়। বৃদ্ধ বয়স না হলেও পিতামাতাকে বয়সকালে পেলেও তাদের খেদমত করা এবং তাদেরকে খুশি রাখার মাধ্যমে জান্নাত অর্জন করা যাবে। আর বৃদ্ধ বয়সে তাদের খেদমতের প্রয়োজন বেশি হয়, পদে পদে প্রয়োজন হয়, তাই পদে পদে জান্নাত কিনে নেওয়ার সুযোগ থেকে যায়। এত বড় সুযোগ পেয়েও যে সুযোগ হারালো, সে হতভাগা নয় তো আর কে হতভাগা? এই হাদিসে প্রথম নম্বর কথা হলো, মাগফিরাতের দশক পেয়েও যদি আমরা মাগফিরাত করিয়ে নিতে না পারি, তাহলে আল্লাহ না করুক আমরা এই বদদোয়ার তলে পড়ে যেতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে, তখন আমরা সবসময় দরুদ পড়ার অভ্যাস করে নেব। যাদের পিতামাতা বেঁচে আছেন, পিতামাতার খেদমত করে তাদেরকে খুশি করে সহজে জান্নাত কিনে নেয়ার পন্থা অবলম্বন করব। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জীবদ্দশায় যদি তাদেরকে খুশি করতে পেরে থাকিও, তবুও তাদের জন্য দোয়া করতে থাকবো, তাদের উদ্দেশ্যে দান সদকা করতে থাকবো, তাতে তারা আরও বেশি খুশি হবে। আর যদি তাদের জীবদ্দশায় তাদেরকে খেদমত করে খুশি করতে না পেরে থাকি, তাহলে তাদের মৃত্যুর পর তাদের খুশি করার একটাই মাধ্যম রয়ে গেছে। এখন তো আর তাদের শারীরিক খেদমত করা সম্ভব নয়, এখন তো আর তাদের ফাইফরমাস মানা সম্ভব নয়। এখন তাদেরকে খুশি করার একটাই উপায় রয়ে গেছে, সেটা হলো তাদের জন্য দোয়া করতে থাকা আর তাদের জন্য ইসলে সওয়াব করতে থাকা। ইসলে সওয়াব কথাটার অর্থ হলো সওয়াব পৌঁছে দেয়া।
আমরা যখন নফল নামাজ পড়বো তাদের নিয়তে পড়বো এই সওয়াব যেন তাদের হয়ে যায়, এরকম নিয়তে পড়বো। নফল ইবাদত যা করব, দান সদকা যা করব, সব ক্ষেত্রে এই নিয়ত করব যে এর সওয়াব যেন তাদের আমল নামায় পৌঁছে যায়। আল্লাহ পাক আমাকেও সওয়াব দিবেন, তাদেরকেও দিবেন, ভাগাভাগি করে দিবেন। পূর্বে একদিন বলেছিলাম আল্লাহর ভান্ডারে এত কমি নেই যে ভাগ করে দিতে হবে। আল্লাহ পাক প্রত্যেকেই পুরো পরিমাণ দিতে পারেন। আমি তাদের উদ্দেশ্যে করব, আমার সওয়াব আমার পুরোপুরি থাকবে, মাঝখান থেকে ওই পরিমাণ সওয়াব তাদেরও হয়ে যাবে। এভাবে তাদের জন্য দোয়া করে এবং ইসলে সওয়াব করে তাদেরকে খুশি করা যাবে। মৃত্যুর পর তাদেরকে খুশি করার এই একটাই উপায়, আমরা এটা করতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। بارن بيان بسم الله الرحمن الرحيم. قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. মুসল্লিয়ান ইকরাম, মাগফিরাতের দশক চলছে। মাগফিরাত বা ক্ষমা পাওয়ার দশক চলছে। ক্ষমা পাওয়ার জন্য খাঁটি তওবা হওয়া জরুরি। খাঁটি তওবা না হলে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফ হয় না। খাঁটি তওবা হওয়ার জন্য বা তওবা খাঁটি হওয়ার জন্য আমাদের 4টা কাজ করণীয়। এই 4টা কাজ করলে আমাদের তওবা হবে খাঁটি তওবা। এরকম খাঁটি তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। কোরআনে কারিমে আমাদেরকে ওরকম তওবা করার হুকুম দেওয়া হয়েছে। 1 নম্বর শর্ত হলো আমার দ্বারা যত গুনাহ হয়েছে এই গুনাহের জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে। আমার দ্বারা অপরাধ হয়েছে, এই অপরাধ বোধ আমার ভেতর আসতে হবে। শুধু হলকুমের উপর থেকে বললাম যে আল্লাহ মাফ করে দাও, ভেতরে ভেতরে অনুতপ্ত হলাম না, মনের মধ্যে সেই অনুভূতি নিয়ে আল্লাহর কাছে বললাম না, তাহলে মাফ হবে না। মোট কথা নিজের কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো ওই গুনাহ এখনোই বর্জন করতে হবে। গুনাহ করতে থাকবো আর মাফও চাইতে থাকবো, তাহলে মাফ হওয়ার আশা দুর্বল হয়ে যায়। আমি যদি নেশা করতে অভ্যস্ত হই তাহলে এখনোই নেশা ছেড়ে দিয়ে তওবা করতে হবে। আমি যদি অশ্লীল ছায়াছবি দেখতে অভ্যস্ত থাকি এখনোই ছেড়ে দিয়ে তওবা করতে হবে। এমনিভাবে যে গুনাহের জন্য আমি তওবা করব ওই গুনাহ এখনোই বর্জন করতে হবে আর তওবা করতে থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো ওই গুনাহ ভবিষ্যতে আর করব না। মনে মনে এরকম পাকাপোক্ত নিয়ত করে নিতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে সামনে ওই গুনাহ আমি আর করব না। হতে পারে আমার দ্বারা ওই গুনাহ আবার হয়ে যাবে, কিন্তু মনের ইরাদা এই রাখতে হবে যে ওই গুনাহ আর আমি করব না। এখন তওবা করলাম, ছেড়ে দিলাম, সামনে আর করব না। 4 নম্বর শর্ত হলো কোনো বান্দার হক যদি আমি নষ্ট করে থাকি, কারো অর্থ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকি, কারো জমি জমা অন্যায়ভাবে আত্মসাৎ করে নিয়ে থাকি, এভাবে যে কোনো মানুষের যে কোনো হক যদি আমি নষ্ট করে থাকি এই হক তার কাছে পৌঁছে দিতে হবে। এই মুহূর্তে পৌঁছে দেওয়া সম্ভব না হলেও সামনে যখন এই সুযোগ হবে পৌঁছে দেওয়ার নিয়ত রাখতে হবে। অনেক সময় এরকম হয়ে যায় যে অতীতে কোনো একজন মানুষের টাকা পয়সা বা কিছু নিয়েছি, এখন আর তার কোনো সন্ধান পাচ্ছি না, আর তার আপনজনের সন্ধানও পাচ্ছি না। এখন এটা তার কাছে কিভাবে পৌঁছাবো? যদি তার আপনজন ওয়ারিসের সন্ধান পাওয়া যায় তাহলে তো তাদেরকেই সেটা দিয়ে দিতে হবে, তাদের কাছেই সেটা পৌঁছে দিতে হবে। যদি এরকম কারো সন্ধান না পাওয়া যায়, তবুও বলা হয়েছে যথাসাধ্য তালাশ করার পরে না পাওয়া গেলে ওই পরিমাণ অর্থ তার নামে দান করে দিতে হবে। কিয়ামতের দিন যখন সে ওই দানের সওয়াব পাবে তখন নিজের হকের দাবি ছেড়ে দিবে, এই ভেবে যে আমি তো অনেক পেয়েছি, দুনিয়াতে পেলে আমার তেমন কিছুই হতো না, এখন এমন মুহূর্তে পেয়েছি যখন আমার খুব দরকার, এইভাবে সে খুশি হয়ে নিজের হকের দাবি ছেড়ে দিবে। এভাবে 4টা শর্ত পূর্ণ করা হলে তখন হবে খাঁটি তওবা।
আরবিতে খাঁটি তওবাকে বলা হয় তওবাতুন নাসুহা। কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদেরকে ওই হুকুমই দিয়েছেন যে হে মুমিনরা, তোমরা তওবাতুন নাসুহা খাঁটি তওবা করো। খাঁটি তওবা বলতে এই ব্যাখ্যা বোঝায় যে যে ব্যাখ্যা এতক্ষণ করা হলো, আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে খাঁটি তওবা করার নসিব করুন, আমিন। তেরো নম্বর বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। মুসল্লিয়ান ইকরাম, মাগফিরাতের দশক চলছে। আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া দরকার। নতুন পুরাতন সব ধরনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার। এরকম নয় যে অতীতে যে সব গুনাহ হয়ে গেছে তার জন্য বহুবার মাপ চেয়েছি, এখন তার জন্য মাপ চাওয়ার প্রয়োজন নেই, বরং তার জন্যেও মাপ চাওয়া দরকার। গুনাহ স্মরণ করে যত বেশি তওবা করা যায়, যত বেশি মাপ চাওয়া যায়, আল্লাহ তাআলা তত বেশি খুশি হন। গুনাহের জন্য মাপ চাওয়া এটাও একটা স্বতন্ত্র আমল। নামাজ পড়লে আল্লাহ খুশি হন, রোজা রাখলে আল্লাহ খুশি হন, ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হন। এমনিভাবে যে কোনো আমল করলে আল্লাহ খুশি হন। তদুর গুনাহের কাজ মাপ চাইলেও আল্লাহ খুশি হন। যত বেশি মাপ চাওয়া যায় তত বেশি আল্লাহ খুশি হন। যে বান্দা আমার কাছে নতি স্বীকার করেছে, খুশি হন যে বান্দা আমার কাছে নতি স্বীকার করছে। বান্দার নতি স্বীকার করা, বান্দার নত হওয়াকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন। বান্দা অহংকার করবে, মাথা উঁচু করবে, আল্লাহ এটা অপছন্দ করেন। আর বান্দা যত নত হবে, আল্লাহর কাছে যত কাকুতি মিনতি করবে, যত দীনতাহীনতা প্রকাশ করবে, তত আল্লাহ বেশি খুশি হবেন। হাদিসে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি। আল্লাহ অবশ্যই খুব বেশি খুশি হন বান্দার তওবা করাতে, অর্থাৎ বান্দার মাপ চাওয়াতে। বান্দা তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ তুলে ধরেছেন। উদাহরণটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো একজন মানুষ একটা উটের পিঠে চড়ে মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। তার সাথে আর কেউ নেই, সাথে আছে শুধু একটা উট। ওই উটের পিঠে রয়েছে তার খাদ্য, পানি ও সব কিছু। লোকটা মরুভূমির ভিতর দিয়ে চলছে। তখন সে মনে করলো অনেকক্ষণ ঘুমায়নি, একটু ঘুমিয়ে নি। সে ওই গাছের সাথে তার উটকে বেঁধে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার উট সেখানে নেই। তখন সে ভাবছে, নির্ঘাত আমাকে মরতে হবে, আমার বাঁচার কোনো উপায় নেই। মরুভূমির ভিতরে পানি নেই, কিছুক্ষণের মধ্যে পিপাসা লাগবে, সেই পিপাসায় মরে যেতে হবে। আর মরুভূমির ভিতরে না জানি কত মাইল পথ আমাকে হাঁটতে হবে, হাঁটতেও পারবো না, কোনো বাহনও নেই, অগত্যা আমার মরণ অনিবার্য। এই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আবার তার ঘুম এসে গেল। তারপর ঘুম এসে চোখ মেলে দেখে তার উটটা সেখানেই দাঁড়ানো রয়েছে। তাহলে সে এত খুশি হবে যে আল্লাহর শুকর স্বরূপ খুশিতে তার বলার কথা যে, এ আল্লাহ, তুমি আমার খোদা, আমি যে তোমার বান্দা। এ না বলে খুশির চোটে সে বলে ফেলল, আনতা আবদি ওয়া আনা রব্বুকা, অর্থাৎ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। খুশির চোটে হুঁশ হারা হয়ে সে এমন উল্টো বলে ফেলল। এই উদাহরণ তুলে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার তওবা দ্বারা এর চেয়ে বেশি খুশি হন। আল্লাহর কাছে নত হয়ে মাপ চাইলে আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যান। তাই নতুন পুরাতন সব ধরনের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। বয়ান নং 14, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গফারা গুফিরা লাহু। মুসল্লিন ইকরাম, মাগফিরাতের দশক চলছে। আল্লাহর কাছে মাগফিরাত বা ক্ষমা পাওয়ার জন্য তওবা ইস্তিগফারের সাথে সাথে আরও 3টা আমলের কথা বলা হয়েছে।
একটা আমল যেটা শুধু রমজান নয়, সব সময়ই চলবে, সেটা হলো অন্যকে ক্ষমা করা। হাদিসে বলা হয়েছে, মান গফারা গফিরা লাহু, অর্থাৎ যে অন্যকে ক্ষমা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আমরা যদি মানুষের ভুল ত্রুটি, অন্যায় অপরাধ ক্ষমা করি, আল্লাহ পাকও আমাদের ভুল ত্রুটি, অন্যায় অপরাধ ক্ষমা করবেন। আমরা অনেকবার আলোচনা করেছি, আল্লাহর বান্দার সাথে আমাদের মুআমালা বা আচরণ যেমন হবে, আমার সাথেও আল্লাহ তাআলা ওরকম আচরণ করবেন। আমরা যদি মানুষের দোষ ত্রুটি গোপন করে রাখি, আল্লাহ তাআলাও আমাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। হাদিসে এসেছে, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, অর্থাৎ যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন করে আল্লাহ দুনিয়া আখিরাতে তার দোষ গোপন রাখেন। অর্থাৎ আমরা যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি জেনেও সেটা প্রকাশ না করি, তাহলে আল্লাহ পাকও আমাদের দোষ ত্রুটি গোপন রাখবেন। আমরা এমন অনেক অপরাধ করি, এমন অনেক দোষ করি যা দুনিয়ার মানুষ জানে না, শুধু আমরা নিজেরাই জানি। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে যদি সেগুলো প্রকাশ করে দেয়া হয়, তাহলে আমাদের শরমের শেষ থাকবে না। এর থেকে বাঁচার উপায় হলো দুনিয়ায় মানুষের দোষ জেনেও সেটাকে ঢেকে রাখা, তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদের দোষ ত্রুটি ঢেকে রাখবেন। এভাবে মানুষকে আমি মাফ করলে আল্লাহ পাকও আমাকে মাফ করবেন। মাফ চাওয়ার এই একটা আমল, এটা রমজান, গয়রে রমজান সব সময়ই চলবে। রমজানে বিশেষভাবে আরও দুটো আমলের কথা বলা হয়েছে। মান মান ফাত্তরা ফীহি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি, কোনো রোজাদারকে ইফতার করালেও আল্লাহ পাক এই ওসিলায় ক্ষমা করবেন, মাফ পাওয়ার জন্য এটা রমজানের বিশেষ আমল। আরেকটা আমল হাদিসে বলা হয়েছে, মান খাফফাফা আন মামলুকিহি ফীহি গফারাল্লাহু লাহু, যে ব্যক্তি রমজান মাসে অধীনস্থ চাকর চাকরানি এবং অধীনস্থ কর্মচারীদের কাজের বোঝা হালকা করবে, আল্লাহ পাক ও তার গুনাহের বোঝা হালকা করবেন। সুবহানাল্লাহ, অর্থাৎ তাকে গুনাহ থেকে মুক্তি দেবেন। এটা রমজানে মাগফিরাত লাভ করার একটা বিশেষ আমল। অতএব ক্ষমা পাওয়ার জন্য তওবা ইস্তেগফারের সাথে সাথে আমরা এই তিনটা আমলও জারি রাখি: অন্যকে ক্ষমা করা, ইফতার করানো এবং অধীনস্থদের কাজের বোঝা হালকা করা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। বয়ান নম্বর 15। বিসমিল্লাহির রহমানির রহিম। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাজিআ ইলা সলাতি। মুসল্লিয়ানে ইকরাম, মাগফিরাতের দশক চলছে। আল্লাহর কাছে মাগফিরাত বা ক্ষমা পাওয়ার জন্য আমাদের তওবা ইস্তেগফার করতে হবে। ক্ষমা পাওয়ার যেসব ওসিলা রয়েছে, যেমন অন্যকে ক্ষমা করা, অধীনস্থদের কাজের বোঝা হালকা করা, মানুষকে ইফতার করানো, এগুলো সম্পর্কেও গতকাল আলোচনা করা হয়েছে। ক্ষমা পাওয়ার জন্য বিশেষ আরও একটি আমল রয়েছে, সেটা হলো সলাতুত তাওবা, অর্থাৎ তওবার নামাজ। কারো থেকে বিশেষ কোনো গুনাহ হয়ে গেলে পাক পবিত্র হয়ে 2 রাকাত তওবার নামাজ পড়ে ওই নামাজের ওসিলায় আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। এই নামাজকে বলা হয় তওবার নামাজ, আরবিতে বলা হয় সলাতুত তাওবা। আল্লাহর কাছে বিশেষ কোনো গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য এই নামাজের নিয়ম রাখা হয়েছে। ইসলামে সব সমস্যার জন্য নামাজ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কোনো সমস্যা আসলে তিনি দৌড়ে গিয়ে নামাজে দাঁড়াতেন। এটা ছিল সালাতুল হাজত বা প্রয়োজনের নামাজ। যে কোনো ঠেকা বা যে কোনো প্রয়োজন সামনে আসলে এই নামাজ পড়তে হয়। মানুষের কাছে ঠেকা প্রয়োজন হোক বা আল্লাহর কাছে ঠেকা প্রয়োজন হোক, যে কোনো রকম ঠেকা প্রয়োজন সামনে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সলাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যেতেন এবং 2 রাকাত সলাতুল হাজত পড়ে আল্লাহর কাছে প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য দোয়া করতেন। সমস্যার সমাধানের জন্য মানুষের কাছে না দৌড়ে তিনি আল্লাহর কাছে দৌড়াতেন। এটা হলো নামাজের মাধ্যমে সমস্যার সমাধান করার জিন্দেগি। এভাবে নামাজের মাধ্যমে তিনি সব সমস্যার সমাধান করতেন। আগে নামাজ হবে এরপরে চেষ্টা হবে, আগে নামাজ হবে এরপরে চেষ্টা হবে। একথা নয় যে নামাজ পড়েই বসে থাকব, আমার ঘরে খাবার নেই, শুধু নামাজ পড়েই বসে থাকলাম, রুজি করার জন্য বের হলাম না, এরকম নয়। আগে নামাজ, এরপরে মেহনত বা চেষ্টা যেটা করা হবে সেটা ফলদায়ক হবে কি না তা আল্লাহর মর্জির উপর নির্ভর করছে।
তাই আগে নামাজের মাধ্যমে আল্লাহর মর্জি টেনে নিতে হবে। যে কোনো কাজে আল্লাহ পাকের মর্জি হয়ে গেলে ওই কাজ আসান হয়ে যায়। তাই সব কাজে আমরা আল্লাহর মর্জি চেয়ে নিই। সলাতুল হাজতের অভ্যাস গড়ে তুলি। গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য সলাতুল তাওবা বা তওবার নামাজের উপরে আমল শুরু করি। সলাতুল তওবা 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। এমনিভাবে সলাতুল হাজতও 2 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়া যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন।